সংসদে জাতীয় সমস্যা সমাধানের পরিবর্তে যারা রাজপথে বেশি সক্রিয়, গঠনমূলক আলোচনা না করে আন্দোলনে বেশি আগ্রহী, প্রয়োজনে তাদের প্রতি কঠোর হতে পারে সরকার, এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগ আমলের নানান নৃশংসকাণ্ডের স্থিরচিত্র প্রদর্শনী সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। এ সময় মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, গণতন্ত্র ও সমৃদ্ধির ভিত্তিতে দেশ গড়তে প্রতিজ্ঞাবদ্ধ সরকার। ২৪-এর গণ অভ্যুত্থান সহ আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনামলে গুম, খুন, গুপ্ত হত্যা সহ নানান অপকর্মের সাক্ষী বাংলাদেশ। সেসব দুঃসহ সময়ের স্মৃতিচারণে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত হয়েছে ফ্যাসিবাদের ১৫ বছর ও ২৪-এর গণ অভ্যুত্থান উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী এবং আলোচনা সভা। আয়োজনে অংশ নিয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, ৭১-এর পর স্বাধীন বাংলাদেশে গণতন্ত্রের জন্য এভাবে অকাতরে প্রাণ দিতে হবে তা কল্পনাও করেনি দেশবাসী। বিএনপি এখন গণতন্ত্র ও সমৃদ্ধির ভিত্তিতে দেশ গড়তে প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান তিনি। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে দেশটা স্বাধীন হয়েছে, সেই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে এভাবে রণাঙ্গনের মতো রক্তাক্ত পরিস্থিতি তৈরি হবে, এটা বোধহয় বাংলাদেশের মানুষ কল্পনাও করেনি। এই মুক্তিযুদ্ধের বাংলাদেশে আর যেন কোনোদিন এই ধরনের ফ্যাসিবাদ বাংলাদেশকে সুবল মারতে না পারে, তার জন্যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব। আয়োজনে বিএনপির ১৭ বছরের সংগ্রামকে স্মরণ করেন তথ্যমন্ত্রী। বলেন, ১৭ বছরের সংগ্রামের আবহে যে তরুণরা বড় হয়েছে, তারাই ২৪-এর আন্দোলনে অংশ নিয়েছেন। মন্ত্রী বলেন, সংসদে জাতীয় সমস্যা সমাধানের চেয়ে অনেকে রাজপথেই বেশি সক্রিয়। তারা গঠনমূলক আলোচনায়ও বসতে চান না। দেশের স্বার্থে তাদের বিরুদ্ধে আঙুল বাঁকা করতেও সরকার পিছপা হবে না বলেও মন্তব্য করেন জহিরুদ্দিন স্বপন। আন্দোলন করা কারো কারোর জন্য পেশা হতে পারে, কিন্তু আমাদের জন্য তা কেবলমাত্রই ভোটাধিকার, গণতান্ত্রিক চেতনা এবং একটি স্বাধীন, স্বনির্ভর, সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার কাজ। যারা সমস্যা তৈরি করবেন, আমরা তাদের সঙ্গে গঠনমূলকভাবে সমাধানের চেষ্টা করব, কিন্তু আঙুল যদি বাঁকা করতে হয় রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, সরকারকে তো অবশ্যই তা করতে হবে। আলোচনা সভা শেষে আলোকচিত্রগুলো ঘুরে দেখেন মন্ত্রী। সারা দেশ থেকে শতাধিক চিত্র সাংবাদিকের পাঠানো ছবি থেকে নির্বাচন করা হয়েছে এগুলো। ২৪-এর আন্দোলনের পাশাপাশি সেখানে স্থান পেয়েছে শাপলা চত্বর হত্যাকাণ্ড, অভিজিৎ হত্যা ও বিএনপি নেতাকর্মীদের গুম খুনের নানান স্থির চিত্র। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।